গরু পাচারের অভিযোগে একটি গরু বোঝাই গাড়ি আটক করলেন কুশমুন্ডির বিধায়ক তাপস চন্দ্র রায়। শুক্রবার কুশমুন্ডির উত্তর করঞ্জি হাটখোলা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। বিধায়কের তৎপরতায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি আটক করে কুশমুন্ডি থানার পুলিশ। ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলেন মুজাফফর রহমান, বয়স 41 বছর, বাড়ি ঢলকুড়ি, এবং মিজানুর আলম, বয়স 34 বছর, বাড়ি শিবকৃষ্ণপুর। অভিযোগ, ডালিমগাঁও থেকে গরুগুলিকে ডালখোলার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় উত্তর করঞ্জি হাটখোলা এলাকায় বিষয়টি বিধায়ক তাপস চন্দ্র রায়ের নজরে আসে। সন্দেহ হওয়ায় তিনি গাড়িটি আটকানোর পাশাপাশি কুশমুন্ডি থানায় খবর দেন। খবর পেয়ে কুশমুন্ডি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি গাড়ি আটক করে এবং দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। গাড়িটিতে থাকা 4টি গরু পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। গরুগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর সঙ্গে কোনো বড় পাচার চক্র জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা প্রসঙ্গে কুশমুন্ডি বিধায়ক তাপস চন্দ্র রায় বলেন, উত্তর করঞ্জি হাটখোলা এলাকায় সন্দেহজনকভাবে গরু বোঝাই গাড়ি যেতে দেখে বিষয়টি নজরে আসে। এরপরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে গাড়িটি আটক করে এবং দুজনকে গ্রেপ্তার করেছে। বেআইনি গরু পাচার কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে কুশমুন্ডি থানার পুলিশ। কুশমুন্ডি ব্লকের করঞ্জি অঞ্চলের উত্তরপাড়া এলাকাতে, উত্তরপাড়া এলাকাতে 3-4 দিন আগে, সম্ভবত 4 তারিখের ঘটনা ঘটেছিল। ট্রাক্টরে আঘাতে, ট্রাক্টরের ইয়েতে অ্যাক্সিডেন্টে একটা বাচ্চা মারা যায়। সেই পরিবারের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছিলাম আমরা সকলে মিলে। তখনই আমাদের চোখে পড়ে একটা গাড়িতে, টোটোতে গরু বোঝাই করে, এবং পুরো টোটোটা একদম ত্রিপল দিয়ে, ধকড়া দিয়ে একদম ঢাকা রয়েছে। আমাদের সন্দেহ হলো যে গরুর যে মালিক বা গরু যে নিয়ে আসছিল যে টোটোর করে, সেই গরুর মালিক সঠিকভাবে উত্তর দিতে না পারাতে আমাদের মনে হয়েছে যে কোনো কিছু একটা বিষয় রয়েছে। এবং পরবর্তীকালেও আমরা জানতে পারি যে উনি দীর্ঘদিন ধরে গরু ব্যবসা করেন এবং মাঝখানে বন্ধ ছিল, আবার উনি গরু ব্যবসা করেন, কিন্তু অবৈধভাবে। উনি গরুগুলো সম্ভবত, যা বললেন ওনার কথাতে, যেগুলো আমার কাছে ভিডিও আছে, যা উনি যেটা বললেন, সম্ভবত ডালখোলা থেকে ডালিমগা থেকে গাড়ি গরুগুলো নিয়ে আসছে। তো এত ভেতর দিয়ে ডালিমগা থেকে গরু নিয়ে আসছে, মানে এখানে সন্দেহ তো স্বাভাবিক হওয়ার এটা। তো আমার পার্সোনালি কোনো সত্যতা বা কোনো বিষয় নয়, যে যদি এরকম কিছু হয়ে থাকে তো প্রশাসন এবং বাকিটা প্রশাসনের মতন দেখবে, এটুকুই বলার ছিল, অন্য কিছু বিষয় না। আর সরকার এটুকুই বলতে পারি, আমাদের কাছে উপর থেকে, বিশেষ করে আমার কাছে উপর থেকে একটা রিপোর্ট এসছে, এবং কুশমুন্ডিরই রিপোর্ট এসছে গরুর উপরে। যেদিন আমি এর আগের দিন আমি ওই কুশমুন্ডিতে যেদিকে ওই উষার লাইনে যে সারদাবেতন গরু যে ধরেছিলাম, সেই দিনকে রাত্রেবেলায় আবার আমাদের সোমশিয়া থেকে 3 জন ব্যক্তির নামে আমার কাছে একটা লেটার এসেছিল, যারা রাত্রিবেলা গরু পাচার করে, যার মধ্যে গতকাল একজনকে কালিকাপুরতে অ্যারেস্ট করেছে পুলিশ। তো যে উপর থেকে রিপোর্টটা আমাদের যেটা পাঠাচ্ছে, তাহলে সঠিক রিপোর্ট, যে কুশমুন্ডিতে ভেতরে এখনও অবৈধ ব্যবসা চলছে। দেখুন, এই জন্যই তো আমাদের কাছে যে রিপোর্ট আসে, তার জন্য আমাকে সরজমিনে প্রশাসন যখন দুর্বল হয়ে যায়, তখন এমএলএকে, জনপ্রতিনিধিকে নামতে হবে। কারণ আমরা সবাই জানি লিগালভাবে সব ব্যবসা করে কোনো অসুবিধা নেই, কিন্তু যখন অবৈধভাবে ব্যবসা হবে, সরকার তার 0 টলারেন্সে কাজ করবে। ধন্যবাদ। বেআইনি গরু পাচার কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে কুশমুন্ডি থানার পুলিশ। পছন্দের মোবাইল, ল্যাপটপ, স্মার্ট টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন সবই এখন সবচেয়ে কম দামে। এই মাসের বিশেষ অফারগুলো হলো সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি, নো কস্ট ইএমআই ও আকর্ষণীয় ব্যাংক অফার। বাজাজ ফাইন্যান্সে সর্বোচ্চ 15,000 পর্যন্ত ক্যাশব্যাক, এইচডিবি ফাইন্যান্সে সর্বোচ্চ 11,000 পর্যন্ত ক্যাশব্যাক। এছাড়াও ল্যাপটপ কিনলে তার সাথে অ্যান্টিভাইরাস একদম ফ্রি, সাথে 2 বছরের ওয়ারেন্টি ফ্রি। সেরা দাম, দুর্দান্ত অফার আর নিশ্চিন্ত সার্ভিস সব একসঙ্গে শুধুমাত্র রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে। তাই আর দেরি নয়, চলে আসুন রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল গীতাঞ্জলি সিনেমা হলের কাছে এবং নিয়ে যান আপনার পছন্দের গ্যাজেট সেরা অফারে। স্টোরটি প্রতিদিন সকাল 10টা থেকে
রাত 10টা পর্যন্ত খোলা থাকে। রিলায়েন্স ডিজিটাল বড় অফার, সেরা দাম আর একদম ফ্রি হোম ডেলিভারি। এইমস ভুবনেশ্বরের চিকিৎসক বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত ডক্টর স্বরূপানন্দ মণ্ডল এখন বসছেন নিউ বেঙ্গল মেডিকেলে। এখানে বিনা অপারেশনের মাধ্যমে আধুনিক ফিজিক্যাল মেডিসিন, ইনজেকশন ও বিশেষ থেরাপির মাধ্যমে কোমর, হাঁটু, ঘাড়ের ব্যথা, বাতের সমস্যার সফল চিকিৎসা করা হয়। এছাড়াও এখানে সিনিয়রদের জন্য হুইল চেয়ার, স্ট্রেচ সহ আধুনিক সরঞ্জামও পাবেন। ঠিকানা সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ নাম্বার 9382968820। ডক্টর সন্দীপ আগরওয়ালা নেফ্রোলজিস্ট অর্থাৎ কিডনি বিশেষজ্ঞ নিয়মিত রোগী দেখছেন রায়গঞ্জ নিউ বেঙ্গল মেডিকেলে, যাদের শরীর বা পা ফুলে যাওয়া, প্রস্রাব চাপ কম বেশি হওয়া, উচ্চ রক্তচাপ, প্রস্রাবে ফেনা হওয়া, ক্রিয়েটিনিন বেড়ে যাওয়া, ডায়াবেটিস জনিত কিডনিতে সমস্যা, কোমরে কিডনির পাশে ব্যথা, এইসব রোগে চিকিৎসা করছেন। তিনি প্রতি মাসে প্রথম ও তৃতীয় শুক্রবার দুপুর 1টা থেকে বসছেন। ঠিকানা সৎসঙ্গ রোড, রায়গঞ্জ। নমস্কার, আপনার ব্যবসার প্রচার কি ঠিকভাবে হচ্ছে না? চিন্তা নেই, রায়গঞ্জ টিভি আছে আপনার পাশে। আমাদের চ্যানেলের মাধ্যমে আপনার ব্যবসা বাণিজ্য, দোকান, শোরুম, কোচিং সেন্টার বিজ্ঞাপন পৌঁছে দিন হাজার হাজার মানুষের কাছে। কম খরচে বেশি প্রচার। বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন 7001488607 অথবা 7029082947 এই নাম্বারে। রায়গঞ্জ টিভি উত্তরবঙ্গের ভরসা নিউজ চ্যানেল। বিশ্বাসযোগ্য প্রচার সঠিক মানুষের কাছে।